আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কিন্তু দেখেছেন যে কিছুদিন আগে আমি সমুচা শিট বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলেন আজকে সেই সমুচা শিটগুলো দিয়ে সমুচা মেক করে দেখাই। আমি আগেই বলে নিচ্ছি আমি কোনো প্রফেশনাল শেফ না, আমি আমার মন মতো করে সবকিছু রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে আদা জিরা ও লবণ দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে। আজকে চিকেন সমুচা বানাবো, এর জন্য মাংসগুলো এড়িয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিলাম আর একটু পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি। সাথে আমি একটু গাজর কুচি আর ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম। আসলে আমি সবকিছু আমার মন মতো মেক করার ট্রাই করি, আমি কোনো রেসিপি ফুললি ফলো করি না। একটা ম্যাগি মশলার প্যাকেট সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ ফেরে এখানে দিয়ে দিয়েছি একটু ঝাল আর ফ্লেভারের জন্য। তারপর কিছুক্ষণের জন্য এটা ভাজা ভাজা করব আর সামান্য একটু সয়া সস দিবেন আপনারা। সমুচা বানানোর জন্য শীটগুলো থেকে যে বাড়তি অংশ বেঁচে ছিল সেগুলি আমি এখানে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেঙে এই পুরটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে সমুচা শীটগুলো রেডি করে রেখেছিলাম, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, সেখান থেকে একটি শীট নিয়ে নিলাম। এবার আপনাদেরকে কোনো ডিটেলসে বলবো না, সবকিছু আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারবেন যে কিভাবে আমি শেপটা দিয়েছি। আর এখানে আটার আঠা দিয়ে সিল করে নিতে হবে, সামান্য আটার একটু পানি দিয়ে কিন্তু এই আঠাটা মেক করা যায়। সমুচা তো সবসময় ট্রায়াঙ্গেল শেপে হয়ে থাকে, তো ট্রায়াঙ্গেল শেপ দেওয়ার পরে ভিতরে পুরটা ভরে নিলাম, তারপরে আবারও সেই আঠা দিয়ে সিল করে আটকে নিতে হবে। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে এটা মেক করতে হয়। তো আপনাদের জন্য আমি সমুচাগুলো ভেজে দেখাচ্ছি, একটু ব্রাউনিশ কালার আসলেই উঠিয়ে ফেলবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।